হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি দেখো আবারও একটা নতুন ব্লগ নিয়ে। হ্যাঁ, দোকানের ব্লগ। আমি আগের দিনই তোমাদের বলেছিলাম যে দোকানটা আমাকে একটু মনে করছি যে একটু মানে সব কিছু ঠিকঠাক করতে হবে, ঝাড়তে হবে। তো দেখলাম যে আজকে রবিবার আছে আর ওর মানে ছেলের বাবা এসেছে, বর এসেছে। তো সব দিন তো আর সকালের দিকটা বরকে পাই না। তো ওই জন্য দেখলাম যে এই সুযোগের সদ্ব্যবহারটা করে ফেলি। তো আমি দেখলাম যে তাহলে বরকে বললাম চলো তুমিও, ছেলেকে নিয়ে তো আমি নিচেই বসি এই টাইমটা, তাহলে তুমিও বসবে, তুমি ছেলেকে দেখবে, তাহলে আমি এই ফাঁকে কিছু কিছু দোকানের কাজগুলো করে নিতে পারবো। এবার ছেলেকে নিয়ে কিছু সবটা তো হয় না, এবার ওকে একবার করে দেখতে হয়, একবার করে আমাকে কাজ করতে হয়, মানে করলে করা যায়। যেমন বিজনেসের জন্য আমি ফটো মটো তোলা এই করা ওইগুলো করি। তো বললো ঠিক আছে। তো বসেছিল ওকে ছেলেকে নিয়ে, আর আমি এদিকে দেখো চুড়ির প্রথমে কাজটা মেটাতে এলাম, কারণ প্রচুর চুড়ি, চুড়ি তো প্রচুর, মানে রাখলে জায়গা হবে না। আর যেহেতু বাচ্চা ছেলে, তার জন্য সামনে রাখার সিদ্ধান্ত নিচ্ছি না। সামনে রাখলে ও ফটফট করে নেবে, আর সব থেকে ভাঙা তো দূরের কথা, ও কাচে যদি হাত পা কেটে যায় তাহলে বেশি বিপদ। তার জন্য কিছু পিস বাইরে রাখবো, বাকি সব ঢুকিয়ে রাখছি। আমি সবুজগুলো আগে বের করে নিলাম বেছে বেছে, যে সামনাসামনি হাতের কাছে সবুজ রেখে দিলাম, কিছু লাল রেখে দিলাম, যেগুলো এখন শ্রাবণ মাসে চলে। তো সেই হিসাবে, আর যেহেতু এখন আমাদের শ্রাবণ ঢুকছে কিছুদিনের মধ্যে, আর নন বেঙ্গলিদের শ্রাবণ একটু লেট আছে। তো কুল মিলিয়ে 1.5 মাস মতন সবার, মানে আমাদের বাঙালি এবং নন বেঙ্গলি মিলিয়ে 1.5 মাস মতন শ্রাবণের চুড়ি বিক্রি হবে, যেটা বুঝলাম এবছর। তো ওই জন্য সেই আগস্টে 28 তারিখ অবধি ধরো শ্রাবণ আছে, আমাদের আর ওদের মিলিয়ে। আমাদের তো আগে শেষ হয়ে যাবে, কিন্তু ওদের। তো সেই কারণে দেখলাম যে চুড়ি তাহলে হাতের কাছে রাখি কিছু, আর কিছু মাল আজকেও মানে তারপরে আবার আনতে যাব, ওইটার জন্য কিছুটা খালি করে রাখলাম জায়গাটা, আর অল্প কিছু রাখলাম। এরপরে দেখছি এগুলোতে প্রচণ্ড ঝুল হয়েছে আর সব অগোছলো হয়ে আছে, তোমাদের আগের দিনই বললাম। তো দেখলাম যেটুকু পারি করি, তারপরে তো আবারও চেঞ্জ হবেই। তো তার জন্য চলে এসেছিলাম এইগুলো ঝুলগুলো পুরো। হ্যাঁ, দোকানে স্লাইডার দেওয়া রয়েছে, সব আছে, কিন্তু যেহেতু দোকানটা হচ্ছে মাঠের পাশে, তো প্রচণ্ড পরিমাণে, তো সেই প্রচণ্ড ঝুল পড়ে আর মাকড়সা পড়ে। বুঝতেই পারছো, যেহেতু মাঠের কাছে প্রচণ্ড ধুলোবালি নোংরা একটা সবসময় উঠতে থাকে, হাওয়া দিলে তো কোনো কথাই নেই। তো স্লাইডার যতই থাকুক না কেন, ভেতরটা প্রচণ্ড নোংরা পড়ে। আর এইগুলো যেহেতু কাচ সিস্টেম নেই, পুরোটাই খোলা, তার জন্য একটু বেশিই পড়ে। তো সবসময় তো করা হয় না। হ্যাঁ, আগে করতাম যখন ফ্রি ছিলাম, তখন টুকটাক মুছামুছি করতাম, কিন্তু এখন যখন থেকে ছেলে হয়েছে, ওকে নিয়ে আর এগুলো করা সম্ভব হয়ে ওঠে না আমার পক্ষে, একদমই হয় না। আর মায়েরও আগে, মাও টাইম দিত দোকানের প্রতি, কিন্তু এখন সময় দিতে পারে না। ছেলে দেখবে, কাজ করবে ঘরের, না আমাকে দোকানের কাজ করবে বলো। তো সেই কারণে বাবাই ভরসা, বাবাই যেটুকু করার মাঝে মধ্যে করে, কিন্তু সবসময় বাবাও পেরে উঠছে না, যেহেতু বাবারও কাজ থাকে। পর আবার আমি এলাম, তো সেই দেখছো অবস্থা খুব খারাপ মুখ চোখে। তো হ্যাঁ, আমি বছরে বলতে পারো একবারই চেষ্টা করি একটু সুন্দরভাবে দোকানটাকে গোছানো। সারা বছর এদিক ওদিক হয়ে, তবুও চেষ্টা আগে করতাম, কিন্তু ছেলের জন্য এখন হয়ে ওঠে না। তো এখন আবার চেষ্টা করলাম যে সুন্দর করে আবার গোছানোর, করছি, মানে করলাম না, সরি, করছি, কারণ একদিনে তো হবে না সবটা। কিছুটা করেছি, এখন কিছুটা আরও নিচ থেকে উপর থেকে জিনিস আনবো, মাল আনবো, একদিন আবার করবো এগুলো। কিছু শাড়ি, কুর্তি, নাইটি, সেগুলো এখানে রাখবো। তো সেগুলোকেও আনবো আস্তে আস্তে, এনে এখানে সাজাবো আস্তে। এই দেখো, আপাতত আমি এই র্যাকটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করলাম, ঠিক আছে। নিচটা দেখো না, এই যে উপর থেকে দেখো, এই যে এই পোর্শন থেকে এতটা, এই পোর্শনটা আমি সাজানোর চেষ্টা করলাম। এখন অনেক মাল ঢুকবে, তার জন্য জায়গা বের করলাম যাতে আরও রাখতে পারি, ঠিক আছে। আর এদিকগুলো এখনও হয়নি, এদিকগুলো করব। এদিকটা তো বললাম কালকে করেছি কিছুটা। আর এই র্যাকটাকে খালি করব ভাবছি, এই র্যাকটাকে খালি করব, এই যে এখানটা খালি করে এইটাকে অন্য কোথাও দেবো বাবার সাথে কথা বলে। আর ওই দিকেগুলো ভরবো, ওগুলো নাইটি, কুর্তি, এগুলো ভরবো। আস্তে আস্তে পুজো পর্যন্ত অনেক কিছুই হবে। আর এদিকগুলো কেমন অগোছলা আছে, এগুলোকেও ঠিকঠাক করবো। এগুলো মাল আসছে, আজকে কিছু মাল আসবে, যেগুলো তোমরা পরের দিন দেখতে পাবে। আর এইখানে দেখো, আমি এইখানে মাল আসবে আরও কিছু, যেটা হচ্ছে শ্রাবণ মাসের চুড়ির জন্য এটা রাখলাম। এই কাউন্টারটা শুধুমাত্র শ্রাবণ মাসের চুড়ির জন্য থাকবে, আর রাখির সময় রাখির জন্য থাকবে। আদার্স অন্য কোনো কাজের এই কাউন্টারটা বাকি থাকবে না, বাকি সময় খালি থাকবে পুজোর সময়তে। তো এই যাচ্ছে হচ্ছে কাউন্টার। আপাতত এতটুকু আমি গুছিয়েছি, এই চুড়িটা গুছালাম আর এইটা গুছালাম আপাতত। বাকি যা হবে এবার কাল থেকে আবার দেখব, আগে মাল ঢুকুক, মাল ঢুকলে আবার দেখছি। আজকে তোর বাবা ছিল, অনেকটা কাজে হেল্প, কিন্তু আগামীকাল ওর বাবা থাকবে না,
তখন সে ওকে নিয়ে নিয়ে অল্প অল্প করে ভুলিয়ে ভুলিয়ে আমাকে করতে হবে। আর সন্ধ্যের দিকে যদি টাইম পাই জিনিস না দিতে গিয়ে একটু যদি এদিকটা মা দেখবে, মা তো দেখে দেখেই, সেই টাইমটা আমি আবার করতে পারবো। কারণ সকালের দিকটা নাও হতে পারে, কারণ সকালের দিকটা ও বেশি বিরক্ত করে, আর সব বাচ্চাই সেটা। তো দেখা যাক কতটা কী করতে পারি। এখন যাই, স্নান টান করি, জল টেস্টটা পেয়েছে, জল আনিনি। পরের দিন থেকে ভাবছি যখন কাজ করব এখানে এসে করবো, তখন আমার জন্য জল আনতে হবে, ছেলের জন্য আনবো, আমার জন্য আনবো। 1 ঘন্টা করে দিলে অনেকটা সময়ে আমি অনেক কাজটাই করতে পারবো দোকানে। চলো।